পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় প্রায় ৫০ জন নিহতের পর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে পরিস্থিতি চরম উত্তপ্ত। সেনাবাহিনী জানিয়েছে, স্কুল, ব্যাংক ও নিরাপত্তা স্থাপনায় হামলায় জড়িত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চলছে। অন্তত ১২ জায়গায় সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ। সংগঠনটি জানিয়েছে, সামরিক স্থাপনা এবং পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করেই সশস্ত্র হামলা ও বিস্ফোরণ চালানো হয়েছে। শনিবারের হামলায় সর্বশেষ সরকারি হিসেবে নিহত হয়েছেন ১৯৩ জন। এর মধ্যে ১৪৫ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য, ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বিএলএকে আনুষ্ঠানিকভাবে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। বেলুচিস্তানের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। গত বছরের মে মাসে এসব গোষ্ঠীর নেতারা রিপাবলিক অফ বেলুচিস্তান গঠনের ঘোষণা দেন এবং জাতিসংঘের কাছে স্বীকৃতি ও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান। এই সহিংসতার পর বেলুচিস্তান জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত, আর নতুন করে সহিংসতা ছড়ানোর আশঙ্কায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।